ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজের তো পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল, সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদাতের নজরানা পেশ করেছেন, শত শত জুলুমের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কেউ দমিয়ে দিতে পারেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো দেশের বিভিন্ন স্থানে জেলা উপজেলা ওয়ার্ড পর্যায়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, কিন্তু কেন্দ্রীয় শিবির বর্ণাঢ্য র্যালির আয়োজন করতে পারেনি, কারণ গতকালকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক বটতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান করেছিল। এই কারণে তারা বর্ণাঢ্য র্যালির আয়োজন করতে পারেনি। তো সেটা করেছে আজকে বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে এবং র্যালি শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে। তো দর্শক, এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশি দেরি না করে চলুন আমরা বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সবাই কি বক্তব্য দিয়েছে সেই ভিডিওটা দেখে আসি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই বিশাল বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে এবারে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুজাফফর হোসেন ভাই। ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুজাফফর হোসেন ভাইকে বক্তব্য নিয়ে অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের শাখা সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভাইরা, উপস্থিত আজকের এই বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশে বিশাল ছাত্র জনতা। আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে 6 জন ভাইয়ের সমন্বয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির হাঁটি হাঁটি পা পা করে এই প্রিয় ভূখণ্ডে 48টি বছরে পদার্পণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, 6 জনের ছাত্র শিবির আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের ৪৮,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। প্রিয় ভাইরা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয় নিয়ে মেধাবী ছাত্রদের মাঝে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই বর্ণাঢ্য র্যালিতে ঢাকার ছাত্র সমাজকে অংশগ্রহণ করার জন্য আপনাদের মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর
উত্তর শাখার সভাপতি আনিসুর রহমান ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগরের উত্তরের সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যকে সামনে রেখে ঐতিহাসিক এক প্রেক্ষাপটে 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু আমাদের এই পথ চলাকে নানাভাবে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের এই পথ চলাকে রুদ্ধ করতে পারেনি। আমাদের এই পথ চলায় আমাদের 234 জন ভাইকে শহীদ করা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, আমাদের অনেক ভাইকে এখন পর্যন্ত গুম করে রাখা হয়েছিল, কিন্তু আমাদের এই পথ চলাকে রুদ্ধ করতে পারেনি। আমরা বলতে চাই, আদর্শিকভাবে আমাদেরকে মোকাবেলা করুন, কিন্তু অন্য পথ বেছে নেবেন না। পাশাপাশি আমরা বলতে চাই, বিদেশি কোন আধিপত্য এই দেশের ছাত্র সমাজ মেনে নেবে না। ছাত্র শিবিরের এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহায়তা করবেন, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বর্ণাঢ্য র্যালিতে এবারে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি সালাউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে এই র্যালি উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকার সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা স্মরণ করতে চাই শহীদ হয়েছেন যারা আমাদের এই পথ চলায়। বিশেষ করে আজকের এই স্টেজে আমাদের ঢাকা মহানগর পশ্চিম শাখার সংগ্রামী দায়িত্বশীল শহীদ জসিম ভাইকে 2015 সালে ফায়ার দিয়ে শহীদ করা হয়েছিল। আমরা আজকে যে সকল ভাইরা, যে সকল বন্ধু প্রতিম বলে মনে করি, যে সকল ছাত্রদেরকে, যে সকল ছাত্র সংগঠনকে, তারা আজকে বলতে চাই, ছাত্র শিবির এতদিন প্রকাশ্যে ছিল না, যদি প্রকাশ্যে নাই থাকতো তাহলে আমাদের ভাইদেরকে ঘুষ ভাইয়ের কোথা থেকে দিল? আমরা দেখতে পাচ্ছি একদল ছাত্র শিবিরকে ট্যাগিং দিয়েছে আর একদল ছাত্র শিবিরকে ট্যাগিং দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একদল ছাত্র শিবিরকে অত্যাচার করেছে আর একদল অত্যাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সামনের দিনে এ ধরনের ট্যাগিং এর রাজনীতি দেখতে চাই না। 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজ শাখার সম্মানিত সভাপতি মুস্তাকিম আহমেদ ভাইকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 6 জনের প্রতিষ্ঠিত ছাত্র শিবিরের 600 নয়, 6000 নয়, 6 লক্ষ পেরিয়ে প্রতিটি ক্যাম্পাসের ছাত্র জনতার মাঝে এখন হৃদয় স্পন্দনের জায়গা করে নিয়ে ইসলামী ছাত্র শিবির এখন আদর্শের একটি নাম হয়ে গেছে। ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে কোন ধরনের শক্তি, কোন ধরনের বাধা, কোন ধরনের প্রেতাত্মা তারা ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারবে না। ছাত্র শিবিরের কোন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত শহীদ হয়েছে, ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারে নাই। শহীদ মীর কাসেম আলী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কোন ছাত্রকে, কোন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকেও তারা আটকে রাখতে পারেননি। ছাত্র শিবিরের প্রতি আমি আহ্বান রাখবো, তরুণ ছাত্র সমাজের প্রত্যেকটি ছাত্রের মাঝে এই ভালোবাসা পৌঁছে দেওয়া। আমাদের প্রত্যেক জনশক্তিদের কাছে আহ্বান করব, সাধারণ ছাত্রদের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা যাতে ইসলামী বিপ্লব কায়েম করতে পারি। সকল ছাত্র সমাজকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আসাদুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেডি পরবর্তী আজকের এই বিশাল সমাবেশে
উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকের ছাত্র সমাজ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই বিশাল জনসমষ্টি প্রমাণ করে ইসলামী ছাত্র শিবির কোন জঙ্গি সংগঠন নয়। ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য যারা এতদিন বিভিন্ন অপচেষ্টা করেছেন, আপনারা দেখুন সমষ্টি ইসলামী ছাত্র শিবিরকে কিভাবে সমর্থন করছে। বিভিন্ন ক্যাম্পাসে তারা ছাত্র শিবিরকে অপবাদ দিচ্ছেন, অপবাদ দেওয়ার চেষ্টা করছেন। তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, দীর্ঘ 16 বছরে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির ছাড়া আর কেউ স্বৈরাচারের রক্তচক্ষুর বিপরীতে কথা বলতে পারেনি। আমরা কথা বলেছি, আমরা ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত ভাইরা, পিছনে যারা এখনো দাঁড়িয়ে আছি, যার যার জায়গায় বসে যাবো প্লিজ। একদম পিছনে যারা এখনো দাঁড়িয়ে আছি, যার যার জায়গায় বসে যাবো প্লিজ। ছাত্র শিবিরের সকল জনশক্তি ভাইরা, যার যার জায়গায় সবাই বসে যাবো প্লিজ। আমরা একটু এক কদম পিছনে এসে জায়গা করে দেই, সবাই যাতে বসে যেতে পারে প্লিজ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি পরিবর্তে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে অবস্থানরত প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী শুধুমাত্র একটা দিন বা তারিখ নয়, এটা আমাদের আন্দোলনের শক্তি, নীতিবোধ এবং দৃঢ় অঙ্গীকারের প্রতীক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে মহান লক্ষ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তার অন্যতম ছিল সমাজে শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রতিষ্ঠা হয়নি। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে মন ও মগজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সাংস্কৃতিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে, যার ফলে ৬ জন থেকে শুরু করে আজ ৬ লক্ষাধিক পেরিয়ে সাধারণ ছাত্রদের মাঝে ইসলামী ছাত্র শিবির জায়গা করে নিয়েছে। পথহারা ছাত্র জনতাকে পথের দিশা দেখিয়ে জান্নাত অভিমুখে যাত্রা করিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির অর্জন শুধু ইসলামী ছাত্র শিবিরের অর্জন নয়, এটি পুরো দেশ এবং জাতির অর্জন। আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উদ্যমী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক মোহাম্মদ কায়েম। আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আব্দুল মালেক ভাইকে, যার রক্ত আমাদের ঢাকা বিশ্ব। আজকে ফেসিবাদের দূষণকারীকে বলতে চাই, তোমরা দেখে যাও, শহীদ মালেকের উত্তরসূরিরা আজ সারা দেশে অবস্থান করছে। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে, ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় সভাপতি শহীদ কামরুজ্জামান ভাইকে, শহীদ কামরুজ্জামান ভাই সহ আমাদের সকল শহীদ নেতৃবৃন্দকে, যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা আজাদী পেলেও আমাদের নেতৃবৃন্দ এখনো আজাদী পায়নি। গত ১৬ বছরে ফেসিবাদীদের চোখে চোখ রেখে আমরা
সকল লড়াই সংগ্রাম পরিচালনা করার পর এখনো ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে যে ফেসিবাদী মামলাগুলো আছে সেগুলো তো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে দ্রুত সময়ের মধ্যে সকল মামলাকে প্রত্যাহার করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের সকলের প্রিয় এটিএম আজহার ভাইকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। আজহার ভাইকে যদি মুক্তি দিতে না দেন, ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি দায়িত্বশীলরা রাস্তায় নেমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের সচেতন ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই র্যালি উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, গত দীর্ঘ ১.৫ দশক ধরে আমরা ফ্যাসিবাদের করাল গ্রাসে নিপতিত অবস্থায় আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীগুলো উদযাপন করতে হয়েছে। কিন্তু এবছর আমরা স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণারই বাস্তবায়ন দেখছি, যেভাবে আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ কৌশল করেন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আজকে আমরা দেখছি ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে চাইলেও আল্লাহর কৌশলী বিজয়ী হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস করি যেভাবে জুলাই অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ঘোষণা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, ছাত্র শিবিরের দৃঢ় ভূমিকা পালনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অতীতেও যেভাবে ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে, আগামী দিনেও ছাত্র শিবির দৃঢ়পদভাবে সেই ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাইকে। বক্তব্য নিয়ে আসবেন আজিজুর রহমান আজাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শত জুলুম, নিপীড়ন, রক্তাক্ত মিনার পেরিয়ে ইসলামী ছাত্র শিবির ৪৮ বছর পূর্ণ করে ৪৯তম বছরে পদযাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, ছাত্র বান্ধব, ছাত্র অধিকার, জাতীয় সংকট নিরসন শুরু করে দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরের আদর্শিক এবং গঠনমূলক কাজে বিরোধী শক্তিরা পরাজয় বরণ করে তারা গুম, খুন, হত্যার পথ বাছাই করে নিয়েছিল। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে করে দেওয়া হয়েছে। আশফাকুর রহমান বিপু ভাই, আবুল কাশেম পাঠান ভাই, রাসেল আলম দুরন্ত ভাই সহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, ঝিনাইদহে হাজার হাজার ভাইকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশে লাল সন্ত্রাস ভাবে রয়েছে, যাদের হাতে আমাদের 22 জন ভাইকে শহীদ হতে হয়েছে। কারা সন্ত্রাস নামে খ্যাত ছাত্রলীগের হাতে 88 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আর একটি দল বর্তমানে বেশি লাভালাভি করছে, সংগঠন, যাদের হাতে
32 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আমরা বলতে চাই অনেক বিলম্বে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হলে তীব্র আন্দোলন গড়ে তুলব। শহীদ পরিবারকে আমরা ওয়াদা করতে চাই, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইকে আমরা ওয়াদা করতে চাই, এই সমস্ত হত্যার বিচার নিশ্চিত করে এবং আগামী দিনে আমরা আমাদের সকল কাজ অব্যাহত রেখে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়ে এর বদলা আমরা নেব ইনশাআল্লাহ। ছাত্র শিবির ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষে দেশবাসীর পক্ষ থেকে দোয়াতে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গীতের রচনা দিয়ে গেলে আজকে স্বাধীন বাংলাদেশে বিশাল সমাবেশে ইসলামী সঙ্গীত পরিবেশন শিবির সঙ্গীত পরিবেশন করছে। আলহামদুলিল্লাহ। আমরা এবারে কথা শুনবো। সম্মানিত ভাইয়েরা, এবারে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের মোহতারাম সাবেক দায়িত্বশীল হাফেজ রাশিদুল ইসলাম ভাই। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সে কঠিন সময়ে যারা আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সন্ত্রাস, নৈরাজ্য, অস্ত্রের ঝঞ্ঝন ক্যাম্পাসগুলো মুখরিত ছিল, তখন ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছে নৈতিক সমৃদ্ধ শিক্ষার একটি পরিবেশ সৃষ্টির জন্য। আজকের এই দিন মানে সেই নৈতিক শিক্ষার এবং সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবিরের নামকে বাংলাদেশে বুলন্দ করার দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মেধা এবং নৈতিকতাকে সাথে করে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা সমস্ত ছাত্র সমাজকে এবং জাতিকে অনুরোধ করছি, আসুন বাংলাদেশকে যদি আপনারা প্রকৃতপক্ষে একটি শান্তির বাংলাদেশে রূপ দিতে চান, ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করুন। কারণ তারাই একমাত্র অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে যাবে। আগামী দিনে সকল প্রকার জুলুম, ফ্যাসিবাদের এবং সকল প্রকার অনিষ্টতার এগেইনস্টে ইসলামী ছাত্র শিবিরের লাখো জনশক্তি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো আমরা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনছি। কিন্তু আমরা আমাদের বেশ কয়েকজন অতিথি এখনো বাকি আছেন। ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করব। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজনে আমাদের ঢাকা সমূহের সাবেক দায়িত্বশীল বৃন্দ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ মাহমুদুল হক ভাই উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রের সকল সেক্রেটারিয়েট মেম্বারগণ উপস্থিত আছেন। বিশেষত আমাদের বিজ্ঞান সম্পাদক ডাক্তার ওসমান রায়হান ভাই, ছাত্র অধিকার সম্পাদক আমাদের আমিরুল ইসলাম, সম্পাদক সিফাত ভাই এবং আমাদের ইঞ্জিনিয়ার তানভীর ভাই সহ আমাদের বেশ সকল আমাদের সেক্রেটারিয়েট মেম্বারগণ উপস্থিত আছেন। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের সকল ভাইদের বক্তব্য শুনতে পারছি না। আমরা আমাদের সকল বর্তমান এবং সাবেক দায়িত্বশীলদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ইসলামের শুভেচ্ছা নিশ্চয়ই আমরা সকলের পক্ষে গ্রহণ করছি। সম্মানিত ভাইরা, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের সম্মানিত দায়িত্বশীল, প্রিয় দায়িত্বশীল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহতারাম রফিকুল ইসলাম খান ভাই, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহতারাম রফিকুল ইসলাম খান ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই, বিপ্লবের অন্যতম নায়ক ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম, শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ শিবিরের কেন্দ্রীয় এবং মহানগরী বিশ্ববিদ্যালয় সমূহের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংগ্রামী সম্মানিত ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির এখন থেকে 47 বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদ থেকে আজকের এই বিশাল র্যালি শুরু হয়েছে, 1977 সালে শিবিরের যাত্রা শুরু হয়েছে। শিবির আজ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপ্রতিরোধ্য শক্তির নাম। শিবির আজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম। শিবির আজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম। শিবির আজ বাংলাদেশে ভালো মানুষ তৈরি করে। শিবির আজ বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার নাম। শিবির আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ গড়ে তোলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের অবস্থা, বাংলাদেশে এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ফ্যাসিবাদী শক্তি এবং তার দোসর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব, ভিডিও, হেলমেট বাহিনী সকল বাহিনী নিয়োগ করে শিবিরকে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর শিবির নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় নাই। আপনারা দেখেছেন তার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু যিনি নিষিদ্ধ করেছিলেন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন। আমরা করি নাই, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। নইলে পালাইলেন কেন? পালাইলেন কেন? আপনারা বহু কিছু চিনছেন কিন্তু শিবির চেনেন নাই। তার কারণ জুলুম নির্যাতন চালিয়ে, পঙ্গু করে, হাত চোখ তুলে নিয়ে, হত্যা করে, ক্রসফায়ার দিয়ে গুম করে শিবির ঠেকানো যাবে না। যে জমিনে শিবিরের শহীদের রক্ত ঝরেছে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে গিয়েছে। যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে সেখানেই শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ আজ শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে, নগরে, বন্দরে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবির আজ দুর্জয় কাফেলার নাম, প্রতিরোধ শক্তির নাম। আদর্শিক ভাবে যদি কেউ মোকাবেলা করতে চান করতে পারেন, কিন্তু বেশি শক্তি ব্যবহার করে শিবিরকে মোকাবেলা করতেছে বেশি সুবিধা করতে পারবেন না। যেটা পারে নাই হাসিনা, যেটা পারে নাই অনেক গোষ্ঠী একত্রিত হয়ে, কেউ পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে শিবিরের কাছে আহ্বান জানাতে চাই। প্রতিষ্ঠা হয়েছিল একদল সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করার জন্য। শিবির নিরলস ভাবে
সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এই চেষ্টা শিবিরের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম না হবে। ইনশাআল্লাহ শিবির দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে যতদিন পর্যন্ত উপহার দিতে না পারবে ততদিন শিবিরের সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য শিবির যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য শিবির নিরলস ভাবে সকল ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে একদল দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আরেকটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন। ফ্যাসিবাদ পালিয়ে গেছে দেশ থেকে। উনি বক্তৃতা করার চেষ্টা করেন, উনি ঠুস করে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে যেতে চাই, ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ এদেশে ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। আর তাদের এই কথা শুনে, ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করতেছেন তাদেরকে আমি বলবো উকিঝুঁকি মারা বন্ধ করেন। আপনাদের নেত্রী আর ফিরবে না। যারাই উকিঝুঁকি মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। কথা খুবই পরিষ্কার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসররা যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আপনারা বিচার চান না? এদেশের মানুষ চায় না এই গণহত্যার বিচার। ফ্যাসিবাদের দোসর এখনো সরকারের ভিতরে বাইরে লুকিয়ে আছে। তারা সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সরকারের ভিতরে থেকেই কালীন সরকারকে ডিস্টার্ব করার ষড়যন্ত্রে নিয়োজিত। আজকের এই সমাবেশে আমরা জানাবো, সরকারের ভিতরে যত ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা জীবন দিয়েছেন, কর্মী জীবন দিয়েছেন। অসংখ্য নেতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। এই জীবন যারা দিয়েছেন তারা তো আল্লাহর দরবারে চলে গেছেন। এখন এই আন্দোলনের সহযোদ্ধা আমাদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে। আজকের বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে আপনারা মুক্তি দিন। নইলে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছিলাম, আবার প্রয়োজনে রাজপথে নামবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সব শেষে আবারও আমাদের এই প্রিয় শিবিরের দায়িত্ব হলো এই প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে আমরা আগামী মুক্ত দেখতে চাই। সন্ত্রাস নৈরাজ্য মুক্ত দেখতে চাই, দখলবাজ মুক্ত দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই। আর যেন বাংলাদেশে আর যেন কোন মায়ের বুক খালি না হয়। ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি ভাইরা যে যে আমাদের প্রাণপ্রিয় কাফেলা, আমাদের আবেগ ভালোবাসার নাম, শত রক্তে রঞ্জিত কাফেলা, শত আহত পঙ্গুত্ব বরণ
কারি ভাইদের যে কাফেলা, শত শহীদের পরিবারের আবেগের যে কাফেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি উত্তর সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার শুরুতেই আপনাদেরকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি। ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ কামারুজ্জামান থেকে শুরু করে শত শত শহীদের রক্তে রঞ্জিত এই কাফেলা যাদের দ্বারা সিক্ত হয়েছে, সেই শহীদ জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের অসংখ্য ভাইয়েরা আহত পঙ্গুত্ব অবস্থায় বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, তারা তাদেরকে যেন শেফায়ে আজলা কামিলা দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে, যারা রক্ত দিয়ে এই জমিনকে, এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠা হয়েছিল এই প্রশ্ন আমরা উত্তর খুঁজতে যাই, আমাদেরকে ইতিহাস তাকাতে হয়। বাংলার এই জমিন, এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামী জাতিসত্তার উপর ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ৭১ পরবর্তী এই বাংলাদেশকে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং ৭১কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আপনারা জানেন, জাহাঙ্গীরনগর মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে রব্বি জিদনি ইলমা এই শব্দকে উঠিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে ইসলামের বিপরীত মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, সেই ধারায় আমরা দেখেছি এবং হত্যার কায়েম করেছিল। কিন্তু ৭৫ পরবর্তী বাংলাদেশে যখন দ্বন্দ্ব বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, যখন ছাত্র সমাজ জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল, তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল, সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদাতের নজরানা পেশ করেছেন, শত শত জুলুমের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কেউ দমিয়ে দিতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এদেশে এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্র রাজনীতির যাত্রা শুরু করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এ কারণে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু ৫ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জায়গাতে এসে আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি, তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা আবারও কেন্দ্রগুলোতে দখলদারিত্ব এবং হত্যার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে, তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এই কেমন কথা, এই কেমন স্টেটমেন্ট! আমরা প্রতিবাদ জানাতে জাতীয়ভাবে প্রতিহত করবে। বাংলাদেশের সকল ক্যাম্পাসে সুস্থ ধারা রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার আগের আমলে অশ্লীল ধারার একটি শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন
এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, তাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে। ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজের তো পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না। আমরা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা শহীদের প্রজন্ম। আমাদের এই রক্তে শহীদের রক্ত প্রবাহিত হয়। শহীদ মালেক থেকে শুরু করে, শহীদ সাব্বির থেকে শুরু করে, মীর কাসিম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবাহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে, সেই প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ইসলামী ছাত্র শিবির সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন, সেই মিশন আজ পর্যন্ত অব্যাহত রেখেছে। আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করে। দেশ বিদেশে অনেক ভাইয়েরা এই কাফেলার জন্য দোয়া করে। প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে চাই, সকল ভাইদের আবেগ ভালোবাসা, আগামী দিনে বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আমরা আমাদের মেধা, যোগ্যতা কিছুর মধ্যে গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা মুমিনদের সেই সংবাদ নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আচ্ছা এটা দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো শিবিরের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ